আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা তো সবাই মুসলিম, সবাই ইমানদার। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, কিন্তু ঈমান কিভাবে এনেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো নাকি নিজের মন মতো? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ঈমান আনতে বলেছেন, এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নং আয়াতে ঈমান আনার পদ্ধতি বর্ণনা করে বলেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে মানে ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। কেউ চাইলে ইসলাম গ্রহণ করবে, না হয় করবে না। এরপর আল্লাহ বলছে, "কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়্যি", নিশ্চয়ই হেদায়েত গোমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ফামাই ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা", যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো, সে এমন একটি মজবুত রশি ধারণ করলো যা কখনো ছিঁড়বার নয়। এখানে আয়াতে লক্ষণীয় যে আল্লাহর প্রতি ঈমান আনার পূর্বেই তাগুতকে অস্বীকার করতে বলা হয়েছে। তাগুতের সাথে সম্পর্ক আর ঈমান এক অন্তরে থাকতে পারে না। এখন তাগুত কারা? তাগুত হলো আল্লাহ বিরোধী শক্তি। এক কথায় তাগুত হলো তারা যারা আল্লাহর আইন মানে না এবং অন্যকেও মানতে দেয় না। তাই আমাদের উচিত তাগুতের সাথে সম্পর্কচ্ছেদ করা এবং আল্লাহর উপর ঈমান আনা।